নমস্কার, সীমা ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। মাছ তো প্রচুর ধরেছি, আর যেগুলো জ্যান্ত মাছ, কই মাছ প্রধান যে মাছটা আমরা ধরেছি সেগুলো কিন্তু আমি সব জাগিয়ে রেখেছি। যেগুলো জ্যান্ত ছিল কাউকে মারিনি, আর মরাগুলো আমরা খেয়েছি। তো সেই ছোট্ট যে ডোবাটা কেটেছিলাম, চেষ্টা করছি ওইটাকে ঘিরে ঘিরে ওর ভিতরে মাছটা সংরক্ষণ করে বড় করার। তো দেখা যাক এই মিশনটা আমাদের সাকসেস হয় কি, আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। তো প্লিজ সাথে থাকুন। চাষি কাকু চাষ করবে, ধান রোবে। কত বক দেখো ওখানটায় গেছে। দাদু, এবার আসার ইচ্ছা হলে আমার ফোন করবো, আমি গিয়ে নিয়ে আসবো। আসার ইচ্ছা হলেও আর আসবো না। যদি ইচ্ছা হয় ফোন করবো, আমি গিয়ে নিয়ে আসবো। তুমি জানো একা আসবে না। এই পথে ঘাটে ট্রেনে উঠে এই বয়সে একা একা ট্রেনে ওঠা ঠিক না। দাদু দুপুরবেলা খাওয়া দাওয়া করলো, আমি সবাই খেয়ে উঠেছি, দাদু বাড়ি যাবে। সুর শুনতে পাচ্ছি না। একেবারে বলে যাচ্ছে। কোন রাস্তায় যাবে, কিভাবে যাবে? যাও, টোটো তুলে দিয়েছো। প্রিয়াঙ্কা যা, সঙ্গে যা। এত দূর হলে বেরোলে ওরা বেরোয়, ওটাই তো সমস্যা। রাস্তাটাও বিশাল কাদা। তুমি এত দুপুর দুপুর বেরিয়েছো, টোটো সব হেঁটে হেঁটে যেতে হবে। ও আগে বাড়ি পর্যন্ত পৌঁছে দে, যেতে পারবো। আগের বাড়ি টোটো পেলাম না, তাই পুরোনো বাড়ির ধার পর্যন্ত এগিয়ে দিলে চিনতে পারবে বললো। আয়ুষের হাতে কি জানো? আয়ুষ, কত পিস হবে বলো? যাচ্ছে এরা বড্ড হাঁটে। এবার দেখি কিরম হাঁটে। ওটা চ্যাং মাছ ছিল, এমন ভাবে পড়ে আছে যেন কেউ জীবিত না। না এবার কি করবি? আর কামান নেমে যাচ্ছে, দেখো জলের জন্য। এত কানি বাও এখন পাইতে পারছে না। ছেড়ে দিয়ে রাখি, দেখি কি হয়। যত লাটা মাছ, খলসে মাছ, কই মাছ ধরবো সব এর ভিতরে অ্যাকোয়ারিয়াম করছি। দেখি কিরম যায়। হ্যাঁ, এরা যায় না। মারা কেউ যাবে না, কেউ মরবে না। যেগুলো মরে গেছে সেগুলো কই মাছ তো এখানে এরা চুপচাপ থেকে গেছে, কাদা নরম পেয়ে এলো। জল পাচ্ছে রাস্তা। যাবি না ওইদিকে? রাস্তা ওইদিকে। আয়ুষ, এর কমে গেলে কি করে বুঝবে? গুনে তো নিলে না। কত পিস কেমন ফুট কাটতে দেখো। ঢুকেই গুনে গুনে ফেলবে, তাহলে তো জানা যেত আছে বেশি না কমে গেল। তার
হ্যাঁ ছেড়ে দেওয়ার পর তারপর কি করবো? আগেতে গুনতে পারলে তো ভালো হতো। প্রাণ হলে দয়ে পচা জল পছন্দ দে হ্যাঁ বাবু উপরে দেখো ফুট কাটছে এবারে। সেটা কাটবে ওই 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 ফুট ছাড়া শুরু করে দিয়েছে। এতক্ষণ অল্প জায়গার মধ্যে ছিল না। আমি শীত খেলবো শীতকালে। কিছু আবার নেট কিনেছি। ওই দিনে রাতে এত বৃষ্টি হয়েছিল ভয় হচ্ছিল। তো হাফ রাত পরে জেগেছিলাম, কারণ অতিরিক্ত মাছ ফেলেছি এবারে দুই জায়গায় মিলিয়ে, ওই জন্য বেশি করে কিনেছি। এখানে আজকে কই মাছ দেওয়া হলো, ছোট ছোট কই মাছ, বড় হয় কি দেখবো, কারণ অতিরিক্ত ছোট তো। আর ওখানে ঘিরে দেবো, এখানে যতটা লাগবে লাগবে, তারপর ওখানে নিয়ে যাবো। আমা দিদির কাজ কি? দিদির কাজে বাপির সঙ্গে ধরবে ওই 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 সবেদার চারাটা তুলে এনে এই পারে দাও, নাহলে ওই জল বসে করে ফেলবে। দিদির কোনো কাজ নেই, আগে জিজ্ঞেস করে। ঠিক আছে, বান্ডেলটা পুরো যেন কাজে লাগে না প্রিয়াঙ্কা। যদি বাই চান্স রাস্তা ডুবে যাওয়ার সম্ভাবনা দেখি, তখন ওই ধারে টানিয়ে দেবো। আর এই কই মাছ এমন একটা মানে মাছ, নোংরা জলটার কোনো ব্যাপার না, নোংরা জলের ওরা পচা জলে ভালো থাকে সেটা কথা না, মেন উদ্দেশ্য হচ্ছে বলার আমার এই কারণে, এরা যদি একবার মানে যে রাস্তা পাই উঠে যাবে। রাস্তা যদি জল যদি হয়েছে, ও বেয়ে উঠবে, ওদের কেউ থামাতে পারবে না, কোথাতেই কোথা তুমি ঠিক। ঠিক ওরা চলে যাবে। প্রচুর তো কই মাছের বাচ্চা হয়, তাই এটা বাপির আর আমার অনেক দিনকারই ইচ্ছে, আমরা একটু মানে এই দিশি মাছ এক জায়গায় করে এই জায়গাটা রেখে দেবো। আচ্ছা, ঠিক একটা আছে। চৌকো করে একটু মানে পাকা করে ওরকম ভাবে রাখবো, কিন্তু আর হয়ে উঠলো না, এই মাটির এটাতেই রাখবো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি ধরে দেওয়ার দায়িত্ব নিলাম, সংরক্ষণের দায়িত্ব আপনাদের। হচ্ছে চারা গাছ এনে দাও, আমরা ফল ফলি। একদম একদম। আকাশে মেঘ, কেমন মেঘ হয়েছে দেখ প্রিয়াঙ্কা। মেঘে যদি বৃষ্টি হয় তা সারা রাত বৃষ্টি হতে পারে। গ্রাম বাংলার চিরচরিত দৃশ্য, যেটা বহু যুগ ধরে হয়ে আসছে, ছেলে মেয়েদের এই যে একত্রিত হয়ে খেলা করা, আনন্দ করা, সন্ধ্যা হলে নিজ নিজ বাসভবনের দিকে চলে যাওয়া, আর এদের বন্ধুত্ব এই যে কৈশোর থেকে শুরু হয়, আর এটা যুগ যুগ ধরে বেশি অংশই থাকে। আকাশে মেঘ, কেমন মেঘ হয়েছে দেখ প্রিয়াঙ্কা। মেঘে যদি বৃষ্টি হয় তা সারা রাত বৃষ্টি হতে পারে। এই যে ওই যে লাউ গাছের জন্য খোপাগুলো পোঁতা আছে, ওর 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 ওই এই পিঁপে গাছটা অত জোরে করিস নি, ওই দড়ির ভিতর দিয়ে দাও না, ওইগুলো লাঠির কাজ করবে। অনেকটা ঢুকিয়েছে, ওটা ওইভাবে দিলে হবে না। যেতে পারবে পারে, আসতে পারে, যাবে বেড়ায় খুঁটি ধর। প্রিয়াঙ্কা পেয়ারা চারাটা তুলে নিয়ে চলে আয় তো। আমি জানি এই সাইডটা ফাঁকা থাকবে। হয়ে গেল। আরে পা দিলে ঘুমা, আর সাইডে পরে দিচ্ছি। ওই জায়গাটা আগে দেওয়ার দরকার, এই জায়গাটাই দেওয়া হয়নি।
টেনেছিস? কই মাছ আটকে রাখা যা চাপের, আমরা যে কি যুদ্ধে ওই নেমেছি। কই মাছ এই ঢালাই রাস্তায় উঠবে, দেখে নিস। সত্যি উঠছে, বড় হলে এই কানি বেঁধে বেঁধে ওর ঝালাই এই ঢালাই রাস্তাতে জল যখন নামবে ওই কই মাছ ঢালাই রাস্তায় উঠবেই উঠবে। তোর পিসি একদিন বলছিল না বালির ওপরে ঠেলে উঠতেছে আর গড়িয়ে পড়ে যাচ্ছে। হ্যাঁ চিকেন একটা দিতে হবে, লাইটে মতো। একবারে দিয়ে দিলেই তো দিয়ে দিতে পারতাম। দাঁড়া না রে, দুই একটা। এই দেখ, এখানটা রাখ, রেখে একটা দুটো ইট ওখানে ধরে এটা ধরে না। এটা কি গাছ গা? হুম? কি গাছ এটা? এই সবে দেখা যাচ্ছে। সবেদা? ফুলও ধরেছে। ফুল ধরেছে? আয় তোর একটু হোলি মাখাই আয়। দাও দাও দাও, লাঠি দাও, লাঠি। ভালো, অসুবিধা নেই তো। তো ঘাসগুলো না তুলে দিই। তা অনেক জল খাইলে হয়, এইটুকু জলের মধ্যে এত চাপ হলেই তো মারা যাবে। অমরেন্দ্র বাহুবলী অ্যানিমে। এটা কেটে নিতে বললাম। ও কাটতে পারবে না, টেরা করে ফেল। এরকম কাটতে কাটে শুধু টাইট করে দাও তো, আর দিতে হবে না, কেন ওই দিকে দিতে। বুঝতে পেরেছ? দাও, ঘোড়া দিয়ে দাও, ওই পারে গিয়ে দিয়ে হ্যাঁ জানো, দিদিরা আগের দিন একটা ফুল ছেড়ে দিয়েছে এই গাছে। পেঁপে হচ্ছে। দে। আসতেছে না তবু ওইখানেই বসবে ও। একদম কত উঁচু থেকে বসেছে। আমরা পাখি। হ্যাঁ বাবা বৃষ্টি এসেছে, দেখো জাল পাততে হবে আবার। বিরাট বৃষ্টি নেমেছে। সেরকম দেখা যাচ্ছে, তাই তো। ও তোমার খাবার খাবে না, ওরা ঘাস খায়। এবার দৌড়ে আসছে, চলে আসছো। ওরা কি শুধু তোমার খাবার খায়? ওরা ঘাসও খায়, দেখালো। বুঝলে, তোমাকে একটু বুঝালো যে আমরা শুধু খাবার খাই না, আমরা ঘাসও খাই। বিরাট জোরে আসছে, দেখা যাচ্ছে না। ঘাস খা না, ঘাস খাবি তো আমার সঙ্গে আসছে কেন? খুব একেবারে কেমন লাগে রে রাজা? ভালো? পায়ের কাদা লাগবে না, লাল লাল পা। যা ঢুকে যা।
এখানে দেবো, এখানে দেবো, এখানে দেবো। নে খা। কালকে প্রিয়াঙ্কা দেয়নি বল, প্রিয়াঙ্কা তুললি দেয় না, বলে ও খেয়েছে অনেক, এই জন্য প্রিয়াঙ্কা ডাকলেও আসে না। বর্ষাকালে তাড়াতাড়ি মেরে দিচ্ছ, আবার শিয়ালের 6টা বাজে, শিয়ালের ভয়, প্রায় 6টা বেজে গেছে। মেঘলা এখন করে 6:30 আছে। বাজলে সন্ধ্যা হয়, এরপরে 4:30 সন্ধ্যা হবে, যখন শীত পড়ে যাবে পুরো 4:30 বাজে অন্ধকার হয়ে যায়।